তো বন্ধুরা, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু জারি করেনি। তোমরা যে বিভিন্ন সংক্রান্ত যে কেস সেটা কিন্তু উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আজকে জানাবো আমি, দেখো, গতকাল ওয়েস্ট বেঙ্গল আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের তরফ থেকে 66টা জনজাতি গোষ্ঠীর যে রিজার্ভেশনের যে ব্যাপারটা সেটা নিয়ে নোটিশ বের করার পরেই, বা তোমরা এক কথায় বলতে পারো যে 17 থেকে 7% যে ওবিসি রিজার্ভেশন এবং ওবিসি যে বি, ওবিসি এ, যে কোনো মানে কিছু থাকছে না, ঠিক আছে। সেটা নিয়ে যে নোটিশটা বেরিয়েছে তারপর যে নানা বিধি প্রশ্ন তোমাদের মধ্যে কিন্তু উঠে আসছে, বা অনেক কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করছো এই রিলেটেড ভিডিও বানার জন্য। তো দেখো, বেসিক্যালি তোমরা অনেকেই বলছো যে বর্তমান সরকারকে আমরা ভোট দিলাম, বর্তমান সরকার সমস্ত কিছু মানে আবার মানে তলাতে মানে ঠেকিয়ে দিল। অনেকে ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল এবং ক্লার্কশিপের যে পরীক্ষা এবং যে মিসলেনিয়াসের যে পরীক্ষা সব কিছুই কি আটকে যাবে, সেটা নিয়ে চিন্তিত আছো তোমরা। তো বলবো তোমাদেরকে যে বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল যে ছেলে মেয়েগুলো, তারা তো অবশ্যই আটকে আছো। কারণ ডাব্লিউবি কনস্টেবল যে সমস্ত কিছু হয়ে গেছে, শুধু প্যানেল বার করা বাকি। এবং কেপি কনস্টেবলে দেখি তো সেক্ষেত্রে দেখা যায় যে তোমাদের এখনও পর্যন্ত যে রিভাইস অ্যান্সার কি দেয়নি, অর্থাৎ প্রিলিমিনারি যে এখনও মাঠ বাকি বা ইন্টারভিউ বাকি কিন্তু রয়েছে। সেক্ষেত্রে মেন পরীক্ষা বাকি। তোমাদের ক্লার্কশিপের যদি দেখি তো ক্লার্কশিপের কিন্তু সেই প্রবলেম, এখনও ফাইনাল রেজাল্ট তো দূরে থাকো, তোমাদের মেনের রেজাল্ট বার করা বাকি, টাইপিং টেস্ট বাকি এবং ফাইনাল রেজাল্ট বাকি। তোমরা যদি মিসলিনিয়াসের দিকে দেখো তো মেনের রেজাল্ট বাকি এবং তোমাদের যে ইন্টারভিউ বাকি। তা অনেকগুলো রিকমেন্ড তোমরা কিন্তু আটকে আছে। তো বর্তমান সময়ে এবং তোমাদের কিন্তু যে অনগোয়িং যে রিকমেন্ড থেকে শুরু করে তোমরা মানে তোমাদের যে নতুন ভ্যাকান্সির ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটা তো আছেই। তো বেসিক্যালি তোমাদেরকে অবশ্যই বলবো, তো তোমরা অনেকে যে অনগোয়িং রিকমেন্ডের কথার সাথে তোমাদের যে অ্যাকচুয়ালি সেই সংশ্লিষ্ট যে তোমাদের রিকমেন্ড বা অথরিটি তারা কি বলেছে, তো সেই জিনিসটা আমি তোমাদেরকে মানে গুলিয়ে ফেলেছো, ঠিক আছে। সত্যি কথা বলতে অনগোয়িং রিকমেন্ড বলতে বোঝায় সেগুলোকে যাদের ফর্ম ফিল আপ চলছে, যাদের এখনও তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বাকি আছে, যাদের শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে বা এক বা একাধিক বা ধাপ এখনও বাকি আছে, সেইগুলো কিন্তু অনগোয়িং রিকমেন্ড হিসাবে ধরা চলে, ঠিক আছে। তো এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে অনগোয়িং রিক্রুটমেন্ট ধরা চলে, মানে কিছু সেটাকে মানে তাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়ে শুধুমাত্র রিক্রুটমেন্টটা বাকি আছে সেই জিনিসটাকে, ঠিক আছে। আবার অনেকে এটাও বলে যে সব কিছু যদি কমপ্লিট হয়ে যায়, শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্ট যদি বাকি থাকে, অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেল যদি হয়ে যায় বা সমস্ত কিছু যদি হয়ে যায়, ঠিক আছে, শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্ট যদি বাকি থাকে, সেটা কিন্তু তোমরা আমার যে অনিয়ম রিকমেন্ড হিসাবে ধরা চলে না। এরকম যে নানাবিধি মতামত কিন্তু আছে। বিশেষ করে আমি তোমাদেরকে যে ডাব্লিউবিপির ক্ষেত্রে বা পিআরবির ক্ষেত্রে একটা কথাই বলতে চাই যে পিআরবির অফিসিয়াল নোটিশ তোমরা যদি ভালো করে দেখো, তোমরা মাঠের নোটিশ যদি ভালো করে দেখো, মানে মাঠের অ্যাডমিট কার্ডের নোটিশ যদি ভালো করে দেখো, তোমরা যদি তার পরবর্তী পিআরবি যতগুলো নোটিশ দিয়েছে ভালো করে তোমরা যদি দেখো, তোমরা দেখবে বারে বারে পিআরবি কিন্তু একটাই কথা সেখানে মেনশন করেছে যে ভবিষ্যতে গিয়ে যদি ওবিসি কেস বা জাজমেন্টের কোনো বা হেরফের হয়, তাহলে কিন্তু পিআরবিতে মানে পিআরবির সেগুলো মেনে চলবে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যারা এর এর কি কোনো প্রভাব পড়বে কি পড়বে না। দেখো, 100% সিরিয়াসলি মানে শিওরলি এখনও বলা যাচ্ছে না যে প্রভাব পড়বে কি পড়বে না। কিন্তু তোমরা যদি লিগ্যালি যাও, তো তোমরা যদি কোর্টের চক্করে যাও, যদি তোমরা ভালো সে যে সেন্ট রিভারেশনস বা রিজার্ভেশনস নিয়ে পিআরবি যদি মেরিট লিস্ট বার করে তারপর তোমরা যদি কেউ কেস করতে চাও, তোমরা কিন্তু কেসে জিততে পারবে না। তার কারণ তোমাদের পিআরবি অলরেডি মেনশন তারা মানে তারা করেই দিয়েছে যে ভবিষ্যতে কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্টটা চেঞ্জ হতে পারে। তোমরা দেখবে যে ভ্যাকান্সিটা টেন্টেটিভ থাকে, মেরিট লিস্টের রিজার্ভেশন ব্যাপারটা টেন্টেটিভ থাকে। কেন থাকে, কিসের জন্য থাকে তোমরা অবশ্যই জানো, যেহেতু আজে আদালত বা বিচারযোগ্য বিষয় সেই ক্ষেত্রে ছিল যে। কিন্তু আমি একটা কথা বলি, দেখো কিছুদিন আগে যে
জুডিশিয়াল সার্ভিসের কিন্তু যে প্রিলিমিনারি যে এক্সামিনেশনের রেজাল্ট বা ডাব্লিউবিএস সিটস যে পাবলিশ করেছে, এখানে কিন্তু ওবিসি বা ওবিসি বি এ যে অনুযায়ী কিন্তু তারা পাবলিশ করেছে। ইভেন এখনও তোমাদের যে মিসলিনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, আজকে লাস্ট ডেট, তো এই কিছুক্ষণ পরেই 3টার সময় তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হবে। সেখানে তোমরা যদি ফর্ম ফিল আপের করতে চাও তো সেখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি কিন্তু আছে। তা কোনটাকে অনগোয়িং বলছে বা কোনটাকে অনগোয়িং বলছে না, এটা কিন্তু সেই সংশ্লিষ্ট বা অথরিটির কিন্তু ওপরে একবারে ন্যস্ত। তোমরা কিন্তু কেউ 100% বলতে পারবে না, কিন্তু আমি এটুকুই বলতে পারি পিআরবির ক্ষেত্রে কিন্তু যে বাধা বিপত্তি খুব কম হবে। দেখবে বাধা বিপত্তি হবে না। এবং একটা কথা আমি তোমাদেরকে যেটুকু আপডেট পেলাম, তোমাদের কিন্তু সরকারের তরফ থেকে যে উকিলের তোমার যে